চোখে চোখ রেখে বলেন তাদেরকে যে আপনাদের তো বহুদিন পাই নাই আশপাশে, এখন কত রকমের লোভ লালসা, এই দুনিয়ায় কিছু না হইলেও অন্য দুনিয়ায় অনেক কিছু পাওয়া যাবে। যারাই আজ রাজনীতিতে আমাদের প্রতিদ্বন্দ্বী বলে দাবি করেন, প্রতিপক্ষ বলে দাবি করেন, তাদের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করুন কোথায় ছিলেন 1971 সালে, যখন আমরা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছিলাম, আমাদের যুবকদের ছাত্রদের ধরে ধরে খুন করা হচ্ছিল, আমাদের মা বোনকে নিপীড়ন করা হচ্ছিল, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। কোথায় ছিলেন আপনারা তখন? আমরা কোথায় ছিলাম সেটা শুনেন। আমি জানি কোনো জবাব দিতে পারবে না তারা। জিজ্ঞাসা করেন তাদের যে যখন একটা গণতান্ত্রিক সরকারকে উত্থান করে এরশাদ যখন ক্ষমতা দখল করেছিল, তার বিরুদ্ধে যখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করছিলাম, লড়াই করছিলাম, তখন এই স্বৈরাচারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে কথা বলে আর সেই লড়াইয়ের ময়দান থেকে পিছনে হটে এরশাদের সঙ্গে নির্বাচনে কারা গিয়েছিল আর কারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মেনে নির্বাচন থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। বাংলাদেশের বহু রাজনৈতিক যোদ্ধা বলেছে বেগম খালেদা জিয়া এবং বিএনপি শেষ হয়ে গেল, অথচ ওই একটা সিদ্ধান্ত, ওই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপিকে 1991 সালে ক্ষমতায় নিয়ে এসেছে। কারণ আওয়ামী লীগ, জামায়াত ইসলাম তারা জনগণের সঙ্গে বেইমানি করে নির্বাচনে গেছে, বিএনপি যায় নাই। বিএনপি জনগণকে যে কথা দিয়েছে কথা রক্ষা করেছে, মানুষ বুঝেছে বিএনপি যা বলে তা করে। কোন চাপ, কোন লোভ, কোন মোহ বিএনপিকে তার পথচ্যুত করতে পারে না। সেই বিএনপি করি আমি, সেই জন্য আমি গর্বিত। বন্ধুরা আমার, গত 16টা বছর ধরে যে লড়াই চলেছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, এই লড়াইয়ে বহু বছর আমরা বহু দলকে পাশে পাই নাই, কিন্তু বিএনপি একটা দিনের জন্য এই আন্দোলন থেকে পিছু হটে নাই। এই বিএনপির রাজধানী থেকে আরম্ভ করে গ্রামের নেতা কর্মী, দল, অন্য দল, সহযোগী সংগঠনের নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মিথ্যা মামলা হয়রানি হয়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে নাই। এই সেই বিএনপি, যে বিএনপি এত চাপ, এত লোভ, এত মোহ অগ্রাহ্য করে যারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকেছে, দল পরিত্যাগ করে নাই কেউ। সেই বিএনপির একজন কর্মী হিসাবে আমি নিশ্চয়ই গর্বিত, 100 বার গর্বিত। চোখে চোখ রেখে বলেন তাদেরকে যে আপনাদের তো বহুদিন পাই নাই আশপাশে, এখন কত রকমের লোভ লালসা, এই দুনিয়ায় কিছু না হইলেও অন্য দুনিয়ায় অনেক কিছু পাওয়া যাবে। আর ভাই, অন্য দুনিয়া পাওয়ার জন্য আমরা সবাই ইবাদত বন্দেগী করি, প্রতিদিন করি, কিন্তু এই দুনিয়ায় এই দেশের দুস্থ জনগণ যারা দীর্ঘদিন ধরে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কি করা উচিত, এই কথা তো আর কেউ বলছেন না, বলছেন এই নেতা জনাব তারেক রহমান। শিক্ষা ক্ষেত্রে কি করা উচিত, কি করতে হবে বা কি করা হবে, স্বাস্থ্য ক্ষেত্রে কি করা হবে, ক্রীড়া ক্ষেত্রে কি করা হবে, নারীদের জন্য কি করা হবে, শিশুদের জন্য কি করা হবে, শ্রমিকদের জন্য কি করা হবে, কৃষকের জন্য কি করা হবে, এমনকি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের উপাসনালয়ের যারা প্রধান, তাদের জন্য কি করা হবে, বিস্তারিত উনি জনগণের সাথে উপস্থাপন করছেন।